ডিজে বাপি প্রেজেন্টেশন। কেমন হাতে তালি দিয়ে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरि बोल जय राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो हे राधा रानी हे महारानी महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा इनकी सब जग जानी राधे कृपा दृष्टि बरसाया करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो हरि बोल नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण भक्ति राधे कृपा दृष्टि बारी छाया करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जय राधे नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जय जय राधा रानी की जय। श्याम सुंदर की जय। गौर भक्तों की जय। हरि नाम यज्ञों की जय। ग्रामवासी की जय। जय जय राधा रानी महारानी जी की जय মাইকম্যান ভাই কি জয় রাধে রাধে সকলে মিলে এলাম আমরা মধুমাখা বৃন্দাবনী। এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজ ভগবান সখাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি গোষ্ঠী গোচারণে গেলেন। বাবা গোচারণে গিয়ে তিনি সখাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি আজ বিনোদ খেলা খেলছে। কেমন করে দেখো বাবা,
শ্রীরাম সুধাম দাম বসুধাম মধুমঙ্গল দ্বাদশ রাখালকে সঙ্গে করে নিয়ে গভীর বনে ভগবান আমার গাভী চড়াতে চড়াতে আজ মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা তিনি বটবৃক্ষের তলে সখাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছে। কেমন করে দেখো, ওগো খেলারি রসে ছিল কানা, সুবলের সনে আহা খেলার আসে ছিল কানা, সুবলের সনে খেলার রসে ছিল কানা। সুবলের সনে আহা খেলার আসে ছিল কানা, সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মা, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আবার হেন কালে রাধা বদন পড়ে গেল মন, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আমার আরই তো খেলা ভালো লাগে না, বলি আর তো খেলা ভালো লাগে না, বলি ওরে সুবল আরই তো খেলা ভালো লাগে না, ওরে আমার ভাই রে সুবল আর তো খেলা ভালো লাগে না, ওরে আমার ভাইয়া সুবল আর তো খেলা ভালো লাগে না। ওরে আমার প্রাণের সখা আরই তো খেলা ভালো লাগে না, ওরে আমার পাড়া সখা বলি আরই তো খেলা ভালো লাগে না, পাড়া সখা আর তো খেলা ভালো লাগে না, ওরে আমার পাড়া সখা আর তো খেলা ভালো লাগে না। ওরে আমার পাড়া সখা আর তো খেলা ভালো লাগে না, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হার কালে রাধা বদন পড়ে গেল মনে। ভগবান আমার সখাদের সঙ্গে নিয়ে তিনি বিনোদে খেলা খেলতে খেলতে অমনি রাধা বদনের কথা মনে পড়ে গেল। যেই আমার রাধা বদনের কথা মনে হলো, ভগবান আমার ওই সুবলের গলাটি জড়িয়ে ধরে বলে, ওরে সুবল সখা তোমার কাছে জানাই তুমি আমাকে রাধারানীকে মিলিয়ে দাও। কেন জানো? ওই সুবলের বদন পানে চাইতেই রাধা বদনের কথা কেন মনে পড়ে গেল মা? নাকি সুবল আর রাধারানী হচ্ছে দুই ভাই বোন, সুবল হচ্ছে রাধারানীর কাকার ছেলে, তাই সুবল আর রাধারানীকে একই রকম দেখতে, তাই সুবলকে দেখতে অমনি রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই রাধারানীর কথা মনে পড়েছে অমনি রাধা ভাবের উদয় হয়েছে আমার গোবিন্দের হৃদয়ে, রাধারানীকে দেখবার বাসনা হয়েছে। তাই সুবলকে জড়িয়ে ধরে বলছে, সুবল রে আমার ওরে মরম সখা রে,
আমাকে রাধা রানী এনে মিলায়ে দাও। রাধা বিনে যে আমার প্রাণ বাঁচে না, তুমি একবার রাধা রানীকে আমায় মিলিয়ে দাও। সুবল সখায় আমার গোবিন্দকে বলে, ওরে কানা, রাধা তো কোনো গাছের ফল নয়, রাধা তো যমুনার জল নয়, তুই চাইলেই তোকে এনে দেব। সে যে বাদে বাদিনীর ঘরে করে, তারে ঘরে গেলে যে প্রাণী বাঁচা দেয়। ওরে কানাই, তুমি কি জানো না রাধারানী জটিলা কুটিলার ঘরে থাকে? তাকে এনে দেব, অত সাধ্য কোথায় আমার যে রাধারানীকে তোমায় এনে দেব? সে যে বাদ বাদিনীর ঘরে থাকে। যারা কৃষ্ণ ভালোবাসে না, যারা হরি নাম করে না, যারা কৃষ্ণ নাম করে না, সেই বাদিনীদের ঘর করে রাধারানী। সেই বাদিনীদের ঘর করে রাধারানী, তাকে কেমন করে এনে দেব? গোবিন্দ আমার বললেন, ওরে সুবল, তুমি যদি রাধারানীকে এনে না দাও তাহলে যে আমি প্রাণে বাঁচবো না ভাই। তুমি আমাকে রাধারানীকে এনে দাও। ওরে কানাই, আমি তো রাধারানীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি না, পারি না। আমি তো ধরার মতো ধরিতে পারি না। আমি কেমন করে রাধাকে এনে মিলাবো? তুমি নিজেই মুরুলিতে ধ্বনি করো, দেখবে রাধারানী চলে আসবে। তাই গোবিন্দ আমার কি করেছে দেখো, আপনারা ধেনু ছাব সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আহা আপনারা ধেনু বাক্স সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। অমনি বাঁশি বেজে উঠিল, অমনি বাঁশি বেজে উঠিল, বাসি বেজে উঠিল। রাধা রাধা নামে করে অমনি বাঁশি বেজে উঠিল, রাধা 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 করে অমনি বাঁশি বেজে উঠিল। রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল, রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল, রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল। রাধা রাধা বলি করাই ঘুরে বহরবাসী। রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী। আপনারও ধেনু সব সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। যমুনার কুলে ভগবান একটি মঙ্গল ঘট পেতে ঘটের গলায় মালা দিয়ে দান সেরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে অমনি রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। কেমন করে দেখুন, কেমন করে? ভগবান 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 গিরিধরি আপন মন অমনি রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। কেমন করে বাজিয়েছে দেখো, অমনি রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। ওগো রাধা রাধা বলি কানাই করল মোহন বাসী
রাধা রাধা বলি কানাই পুরিল মোহনে বাসি রাধা রাধা বলিয়ে কানাই পুরিল মোহন বাসি রাধা রাধা বলি কানা পুরিল মোহন বাসি শ্রী রাধিকার করেনে তাহা প্রবেশিল আসি আর শ্রীরাধিকার করনে তাহা প্রবেশিল আসি। শনি ধ্বনিয়ে সবাদনে অধীর হই আহা শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া বধুরে ভে পিতে গেল আপনারে দিয়া বধুরে বাটিতে যায় আপনার দিয়া রায়সী করে কহে এই কথা বটে রায় আসে করে কহে হরি বল হরি বল এই কথা বটে চলো চলো যাই মোরা যমুনার তটে চলো চলো যাই মোরা যমুনার তটে আর চলো চলো যাই মোরা যমুনার তটে। বলি আর বিলম্ব ভালো নয় রা আর বিলম্ব ভালো নাই রা আর বিলম্ব সয় না ভাই। আর বিলম্ব করে না রায় চলো চলো যমুনা যাই আর বিলম্ব করো না রায় চলো চলো যমুনায় যাই আর বিলম্ব করে না রায় চলো চলো যমুনা যাই বলি আর বিলম্ব করো আই হরি 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 বল। আর বিলম্ব সহে নারায় চলো চলো যমুনায় যাই আর বিলম্ব সহে নারায়। অমনি বাঁশি বেজেছে বাঁশি বাজিলে কি আর ঘরে থাকা যায় মা যেই বাঁশি বেজেছে রাধারানী আমার এই ললিতাকে ডেকে বলছে ও ললিতা ললিতা রে ওই দেখ আমারে বধুরে মরমে বাঁশি বেজেছে আমাকে উপায় করে দে সখী আমি কেমন করি বধূ দর্শনে যাব? রাধে রাধে রাধে। তোরা কি জানিস না ললিতা যদি বধুরে বাসি একবার নাম ধরে ডাকে ডাকে আর যে ঘরে থাকা হয় না সখী ওমা সত্যি যদি গোবিন্দের বাসি একবার কারোর নাম ধরে ডাকে তার আর ঘরে থাকা হবে না হবে না মা যতই তোমার বাড়ি থাকুক গাড়ি থাকুক টাকা থাকুক যেদিন তোমার শেষের দিন
হবে। আমার গোবিন্দের বাসির নাম কি বাবা? ডাকাতিয়া বাসী। ডাকাত যেমন সবকিছু চুরি করে নিয়ে যায়, তেমন গোবিন্দ ডাকাতিয়া বাসী যেদিন তোমার প্রাণ নিয়ে যাবে সেদিন সব পড়ে রবে, তোমার একা একাই চলে যেতে হবে। সেদিন তুমি যতই ভাবো আমি যাব না, আর থাকা হবে না। তাই রাধারানী বলছে, বাঁশি যদি বাজে এই দেহ থেকে প্রাণ পাখি তো চলে যাবেই যাবে, কেউ ধরে রাখতে পারবে না। আমি ভাবছি আমার টাকা আছে, ওমা এখন টাকার জোরে সবকিছু করা যায়। দেখবেন যে খুব বদমাইশ ভণ্ড লোক দুর্গা পুজোয় 10,000 টাকা দিয়ে দেবে বাবা, সে যত বড়ই বদমাইশ হোক তাকে বাবু বলে ডাকবে। কিন্তু যে পড়াশোনা জানে, যে ভক্ত, যে জ্ঞানী ভালো মানুষ, তার টাকা নাই, তাকে কেউ দাম দেবে না। ও হচ্ছে জব্বর মূর্খ। আর যে মূর্খ, যার টাকা আছে, সে বাবু হয়ে যাবে, সে জ্ঞানী হয়ে যাবে। ও বাবা, এই পার্থিব জগতের টাকা থাকলে কি হবে? যেদিন সেই ডাকাত তোমার ঘরে চুরি করবে, এই টাকা দিয়ে কিছু হবে না, সব ছেড়ে চলে যেতে হবে। তুমি কাকে ঠকাচ্ছ? তুমি কাকে ঠকাচ্ছ মা? আজ এর ধন চুরি করে নিজে বড় লোক হচ্ছ, এই ধন সেদিন তোমার সঙ্গে যাবে না। যে পুত্রের জন্য করো চুরি, সেই পুত্র শেষের দিনে মারবে মাথায় বাঁশের বাড়ি, মারবে না বাবা? যেদিন শেষের দিনে চিতায় তুলে দেবে, তোমার মাথাটা পড়বে না, বলবে ওরে বাঁশের বাড়ি দিয়ে মাথাটা ভাঙ। এই দেহের কোনো দাম নাই, এই দেহের কোনো মূল্য নাই, অর্থের কোনো দাম নাই। ওরে মন, তুই সময় থাকতে বুঝিনি না, সময় গেলে যে সাধন হবে না। এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই তোমার না, সবই মিছে পরিচয়, সবই গোবিন্দের দেওয়া, আমাদের কিছু নয়, কিছু নয়। মিছে মিছে আমরা বসে আছি, সেজন যদি ডাকে সব ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিছু আমাদের সঙ্গে যাবে না। যিনি কলমবাজ, সারা পৃথিবীকে জয় করবে বলে ভেবেছে, যিনি মহারাজা, এত টাকা পয়সা ইনকাম করলো, কত মানুষের প্রাণ নিল, ধন চুরি করলো, মৃত্যু শয্যায় যখন শুয়ে আছে, তার দারোয়ানকে ডেকে বলল, মৃত্যুর সময় আমার দুটো বাসনা জেগেছে মনে, তোমরা আমাকে পূরণ করে দাও। ওই দারোয়ানগুলো রাজার কাছে গিয়ে বলছে, বলো মহারাজা তোমার কি ইচ্ছা? বলছে, আমি সারা জীবন হিসাবে করে দেখলাম, আমি কত মায়ের কোল খালি করেছি, কত মায়ের শীতের সিঁদুর মুছেছি, কত ঘরে জ্বালায়েছি, ধন চুরি করলাম, ওই স্বর্গের মালিক হলাম, কিন্তু কিছুতে আমি শান্তি পেলাম না। এখন আমার অন্তিম সময় হয়েছে, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার মনে যে ব্যাধি হয়েছে, এত টাকা তো ইনকাম করলাম, আমার তো মনে শান্তি আনতে পারছি না, আমার মনে খুব বাসনা, আমার মৃত্যুর পরে তোমরা আমার দুটো আশা পূর্ণ করে দিও। বলছি, কি আশা বলো মহারাজ? শোনো শোনো, আমি তোমাদের কাছে বলি, আমার যে এত টাকা পয়সা, আমি যখন মরে যাব, আমার দেহটা যখন শ্মশানে নিয়ে যাবে, তোমরা কেউ আমার দেহটা শ্মশানে নিয়ে যাবে না। হসপিটাল থেকে 4টে ডাক্তার আনবে, ওই 4টে ডাক্তার আমাকে কাঁধে করে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে। মহারাজ, আপনার এমন কেন ইচ্ছা? ওরে, আমি সারা জীবন হিসাব করে দেখলাম, সেই ডাক্তারের যদি ডাক আসে, এই পার্থিব জগতের ডাক্তার তাকে কিছু করতে পারে না। সেই ডাক্তারের ডাক্তার আমার গোবিন্দ ডাক্তার, ডাক্তারে সেই ডাক্তারের ডাক যদি কারুর চলে আসে, এই পৃথিবীর ডাক্তার তাকে বাঁচাতে পারে না। তাই আমি দেখাতে চাই, সেই ভগবানের ডাক যদি আসে, এই পৃথিবীর ডাক্তার কেউ বাঁচাতে পারে না। তাই ডাক্তাররা আমাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাবে, তাই ডাক্তাররা আমাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে।
আর একটা কি ইচ্ছা জানো, আমি যখন মরে যাব সবাই তো চিৎ করে শুয়ে নিয়ে যায়, আমাকে চিৎ করে শোয়াবে না, আমাকে ওই বাঁশের দোলায় ভূত করে শুয়ে আমার হাত দুটো দোলাতে দোলাতে নিয়ে যাবে। কেন জানো, আমি সবাইকে দেখাতে চাই এই দুই হাত ভরে কত ধন কামিয়েছি, কত ধন চুরি করেছি, কত অত্যাচার কত অন্যায় করেছি। এখনো যাবার সময় আমি কিছুই নিয়ে যেতে পারছি না, খালি হাতে যাচ্ছি। খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে যাব। হরিব, তোমরা এই দুটো মনোবাসনা আমার পুরিয়ে দিও। তাই মা, যতই যা করো না কেন, এসেছো খালি হাতে, আবার যাবে খালি হাতে। তোমার সঙ্গে কিছু যাবে না, এই হরিনাম আর কৃষ্ণ নাম ছাড়া। তোমার সঙ্গে কেবল এই কৃষ্ণ নাম আর হরিনাম ছাড়া কিছু যাবে না মা। তাই আমাদের নামকে আশ্রয় করতে হবে। নামকে আশ্রয় হলে, আমরা নামের আশ্রয় করতে পারলে নামের কৃপা হয়ে যাবে। তাই রাধারানী বলছে, বাঁশি শুনে ঘরে থাকা যায় না। ও ললিতা, তোমরা উপায় করে দাও, আমি কেমন করে গোবিন্দ দর্শনে যাব। তাই রাধারানী আমার ললিতাকে ডেকে ডেকে বলছে, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় ললিতা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায় ললিতা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। ললিতা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় ললিতা রে, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় ললিতা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় ললিতা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় ললিতা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। ললিতা, বাঁশি শুনে ঘরে থাকা যায় না, তোমরা আমাকে একবার উপায় করে দাও, আমি কেমন করে বধূ দর্শনে যাব। রাধারানীর এ কথা শুনে ললিতা আমার বলছে, শোন রাধে, আমরা তো কৃষ্ণ ভজনের কিছু জানি না, আমরা কেমন করে কৃষ্ণ দর্শন করাবো। তুমি যোগমায়া মাকে স্মরণ করো, যার চরণ স্মরণ না নিলে গোবিন্দ কৃপা হয় না। সেই যোগমায়ারূপী গুরুচরণ আশ্রয় করো, দেখবে তোমার গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাই রাধারানী আমার অমনি যোগমায়া মাকে স্মরণ করছে। রাধারানী আমার সখীদের অনুগত হয়ে, সখী অনুগা হয়ে আজ যোগমায়া মাকে স্মরণ করছে। কেমন করে দেখো, যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা, যোগী মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা, যোগে মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা, মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা, অঘটনের পটিয়সী দেখা আসি অঘটনের পটিয়সী, দেখা আসি যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা, যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা। सर्वो मंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके
शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः राधे बोलो আমায় কেন এই সময় ডেকেছো তুমি বলো বলো হে রাধা রানী তুমি বলো রাধা তুমি আবার এই সময় আমাকে কেন স্মরণ করেছো বুড়িমা মাগো তুমি এসেছো ওমা দেখো দেখো বৃন্দাবনী আমার বধুর বাসে তুমি উপায় করে দাও মা কেমন করি আমি বধূ দর্শনে যাব ওগো মা তোমাকে দুটো মনের কথা বলি শোনো ওগো বুড়িমা তোমারে জানাই যে মোর মনের দুঃখ তুমি শোনো বুড়িমাই তোমার জানাই যে মোর মনের দুঃখ ওগো বুড়িমা তোমারে জানা যে মোর মনের দুঃখ তুমি শোনো বুড়ি আমি তোমারে জানাই যে মোর মনের দুঃখ করে না কহবে শপথি হামারি দেখাবি সে চাঁদ ও এ কথা করে না কহবি কেউকে বলবি না शपथी हमारी देखा विश्व चाँद मुख কেউ যেন জানে না मागो केउ जेन यार जाने ना गो বলিয়ে যে আমার গোপন ভজন কেউ যেন জানে না ए जेन यार আমার গোপন ভজন মাগো কেউ যেন আর জানে না গো বলিয়ে যে আমার গোপন ভজন কেউ যেন জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন আর জানে না এ যে আমার গোপন ভজন আহা কেউ যেন আর জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন আর জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন আর জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন আর জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন আর জানে না এ যে আমার গোপন ভজন কেউ যেন আর জানে না ও বুড়িমাই
এই যে আমার গোপন ভজন, আমি কৃষ্ণ দর্শনে যাব কেউ যেন জানে না। কেন জানো? আমি যে বাদিনীদের ঘর করি, এরা কৃষ্ণ কথা হরি কথা বলে না, এরা কৃষ্ণ ভালোবাসে না, এরা কৃষ্ণ বহির্মুখী জীব। এরা যদি জানতে পারে আমি কৃষ্ণ দর্শনে যাব, তাহলে যে এরা আমায় কৃষ্ণ দর্শন করতে দেবে না। তাই বলি, ও বুড়িমাই, তুমি আমাকে বড় গোপনে কৃষ্ণ দর্শন করায় দিও। তুমি আমাকে বড় গোপনে কৃষ্ণ দর্শন করায় দিও। কেন জানো? আমি যে বাদিনীদের ঘর করি, এরা যে কৃষ্ণ ভালোবাসে না, এরা কৃষ্ণ বহির্মুখী জীব। যখন বধূ আমার রাধে রাধে বলে মুরুলিতে ধ্বনি কটে, আমি উনুনে কাঁচা কাষ্ঠ ঠেলে দিয়ে ধোয়ারে ছলা বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদি। আমি ধোয়ার ছলে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদি। ও বুড়িমাই, তোমাকে জানা, তুমি বড় গোপনে আমাকে কৃষ্ণ দর্শন করায়ও। এরা যেন জানতে পারে না। কেন? আমি যে বাদিনীর ঘর করি, এরা আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, হরি ভজন করতে দেয় না। তাই তুমি আমাকে গোপনে কৃষ্ণ দর্শন করাবে। এই যে মা, আর কদিন পরে হোলি আসছে, তাই না? হোলি ক তারিখে গো? এই যে মায়েরা, হোলি ক তারিখে? মঙ্গলবার 22 তারিখ, তাই তো? তাই তো নাকি? তো আপনারা হোলি খেলেন তো? হোলি খেলেন তো? হোলির দিনে তো মানে চেনা যায় না কাউকে। হরি বল, হরি বল। শোনো মা, এই যে বলুন তো, হোলি খেলা আমরা কেন করি? আপনারা জানেন হোলি খেলা কেন করি? একটু জোরে বলো। তোমরা ঝগড়া করো না নাকি? তা করো, তাহলে গলার সুর কোথায়? বলো মা, হোলি কেন খেলি? এই যে বাবারা বলো তো দেখি, হোলি কেন খেলি? এই যে দেখেছ, এই যে দেখেছো মা, আমরা নাকি হিন্দু। আচ্ছা বলো তো দেখি মা, আমরা বড়দিনে কেক কেন খাই? বড়দিনে কেক কেন খাই আমরা? বড়দিনে কেক কেন খাই আমরা? ওইটা কি দিন? বড়দিনকে কি দিন বলা হয়? হ্যাঁ, যিশু খ্রিস্টানের জন্মদিনটাকে মুখস্থ করে রেখেছি। যারা আমাদের কেউ না, বিদেশি, বড়দিনটা আমাদের মনে আছে যে যিশু খ্রিস্টানের জন্মদিনে কেক খেতে হয়। ছোট ছোট বাচ্চারা সবাই জানি এই 1 জানুয়ারিতে আমরা কেক খাই, তাই তো? 25শে ডিসেম্বর? হ্যাঁ, 5 জানুয়ারি বললো, হ্যাঁ হ্যাঁ বলছি। 25শে ডিসেম্বরে আমরা কি করি? কেক খাই। এই 25শে ডিসেম্বরটা কেন? নাকি যিশু খ্রিস্টানের জন্মদিন। সে বিদেশি, আমরা কিন্তু জানি না। সে আমাদের ঘরের কিন্তু কেউ নয়। ওই যিশু খ্রিস্টানের জন্মদিনে আমরা 25শে ডিসেম্বরে সবাই কেক খাই, বাচ্চারা সবাই জানে। কিন্তু হোলির দিনটা কি বাচ্চাদের কাছে শুনে দেন, বড়রাই জানে না হোলির দিনে আমরা কেন হোলি পালন করি। আমরা বড় মানুষেরাই জানি না হোলিটা আমরা কেন পালন করি, হোলিতে কেন রং খেলি, হোলিতে রং খেলাটা কেন দরকার। হোলির দিনে সর্বপ্রথম কাকে রং দিতে হয় আমরা জানি না। আমাদের বড় লজ্জার বিষয়। এই হোলিটা আমরা এই জন্য পালন করি, আমাদের কলিকালের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ আলো করে সতী মায়ের কোলে এই হোলির দিনে, ফাল্গুনী পূর্ণিমার দিনে নবদ্বীপে উদিত হয়েছিলেন। এই হোলিটা হচ্ছে আমার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। তাহলে আমাদের লজ্জা হওয়া দরকার না ডুবে মরা দরকার? আমাদের ঘরের গৌর হরি বাবা, আমাদের ঘরের সন্তান, আমাদের ভগবান। আমরা হিন্দু। আমাকে যদি কেউ আপনারা বলেন তোমার বাবার নাম কি, আমি যদি বলতে না পারি আমাকে বেজন্মা বলবেন না যে বাবার নামই জানি না। তো আমরা হিন্দু হয়ে আমাদের বাবার জন্মদিন জানি না, এর থেকে লজ্জার কিছু আছে? আমরা মেশোর জন্মদিন মনে রেখেছি কিন্তু বাবার জন্মদিন মনে রাখে না।
যিশু খ্রিস্টানের জন্মদিন মুখস্থ হয়ে গেল, কিন্তু গৌর হরির জন্মদিন মুখস্থ করতে পারলাম না। যে যিশু খ্রিস্টান তিনি আমাদের ইসরায়েল থেকে ভারতবর্ষে এসেছিলেন, কি তার যিশু খ্রিস্টান নামটা কেন হলো? তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, বাবা যারা হিন্দু নয়, যারা বিদেশি, তারা কৃষ্ণ বলতে পারে না, কেষ্টা কেষ্টা বলে। ওই যিশু খ্রিস্টান কৃষ্ণ বলতে পারতো না, কেষ্টা বলতে বলতে ওকে সবাই যিশু খ্রিস্টা বলে ডাকতে শুরু করে দিল। যে যিশু খ্রিস্টান কৃষ্ণ কৃষ্ণ বলে যিশু খ্রিস্টান নাম হয়ে গেল, সেই যিশু খ্রিস্টানের জন্মদিন মনে রেখেছি, কিন্তু যার জন্য যিশু খ্রিস্টান আজকে যিশু খ্রিস্টান হলো, তার কথা আমরা মনে রাখলাম না। ছি 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 ছি। আমাদের ঘরের গৌর হরি, যিনি আমাদের গর্ভ, যে কৃষ্ণ নাম নিয়ে সারা পৃথিবী পাগল হয়ে গেল, যে গৌর হরিকে নিয়ে বিদেশিরা রিসার্চ করছে, আমি